আমরা দুই বোনে সানি লিওনের একটা ভিডিও দেখছি। দেখে তখন আমার ভালো লাগতেছে না, তাই তোরে ডাইকে নিয়ে আসলাম। তুই যদি একটু সময় দিতি আমাদের। সত্যি কইতাছেন আপামনি? সত্যি কইতেছি, তুই বিশ্বাস কর, সত্যি কইতেছি। সত্যি কইতাছেন? ঠিক আছে, আমি রাজি। না, সব কাপড় খুলে ফেলাইতেছে। দেখতে কি অবস্থা, মেয়েটা সব কাপড় খুলে ফেলতেছে। ছেলেটা তো সব কাপড় খুলে ফেলেছে। আল্লাহ জানে কি মাইয়া কি পড়ো, না জানি কি করব। একটু চুপ করতো, একটু ভালো করে দেখি। ভালো করে দেখবি, আবার ফ্রিজে দিস, তোর জানি আবার চুপ কর, কিছু। দেখ। ভালোই তো মজা লাগে দেখতে। ভালো মজা লাগতেছে দেখতে। ইস, আমার যে কবে বিয়ে হইব। আমার স্বামীর সাথে এরকম করতে পারে। বুঝছি, তোমার আর এটি দেখান যেত না। চেঞ্জ করে ফেলাই। না, আমি দেখি। আমার তো এটি দেখে ভালো লাগতেছে না। আমার তো কেমন কেমন লাগে, শুধু তো আমার জ্বালা উঠে যেতেছে। আর একটু দেখি। আচ্ছা, এখন কি করবো, এখন তো আমার আর ভালো লাগতেছে না। কি আচ্ছা, করা আমার যায়? মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি, কি আর করবে এখন ক। আচ্ছা শোন, আপু আমি তো বাসায় নেই, ফিরতে অনেক রাত হবে। তো আমাদের কাজের লোক রহিম আছে না, চলো ওরা ডেকে নিস, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। এটা অবশ্য ঠিক কইছস। তাহলে তো ও কি রাজি হবে? রাজি না হলেও রাজি করবো। ঠিক আছে, চলো ওরে দিয়ে একবার ট্রাই করে দেখি। আচ্ছা ঠিক আছে, চল। ম্যাডামের দুটা মেয়ে আছে, অনেক সুন্দর সুন্দর। দেখা তো আমারও ভালো লাগে না, যেহেতু ম্যাডামের মেয়ে কাদের ছেলে, ওদের দেখলে পারে মনে হয় যে খাটাসের মতো একবারে ধুয়ে রাখলে। ভয় লাগে, এখন কি করব? আমার তো আর ওদের দেখে ভালো লাগে না, আমি তো থাকতে পারি না। 1.5 বছর হয় আমি এই বাসায় কাজ করতেছি, কিন্তু আমার ম্যাডামের দুটা কচি কচি সুন্দরী মেয়ে আছে, কিন্তু ওদের দেখে তো আমার আর ভালো লাগে না। কি রে, এখন বসে বসে কি করতেছিস? আপামনি, আমি বৈশাখটা রেস্ট করতেছি। রেস্ট করতেছিস? আমার তো তোর একটু দরকার ছিল আমার রুমে। ও, দরকার ছিল? আপামনি, আমি তো রুমের সব কাজ শেষ করে এসে বসছি এদিকে। আর সবসময় কি তুই কাজ কাজই করিস? আমি কি তোর বলছি আমার রুমে কাজ করতে হবে? এমনি আমার একটু দরকার আছে, চল আমার সাথে আমাদের রুমে চল। চল। তাই? আরে আর একটা কাজ কর, আমি আগে ওর সাথে কথা বলে নেই, তুই একটু বাইরে দাঁড়া থাকতে দেখ একটু বল। এখানে বস। শোন, কিছুক্ষণ আগে আমরা দুই বোনে সানি লিওনের একটা ভিডিও দেখছি। দেখে তখন আমার ভালো লাগতেছে না, তাই তোরে ডাইকে নিয়ে আসলাম। তুই যদি একটু সময় দিতি আমাদের। সত্যি কইতাছেন আপামনি? সত্যি কইতেছি, তুই বিশ্বাস কর, সত্যি কইতেছি। সত্যি কইতাছেন? ঠিক আছে, আমি রাজি। একটু দেখছি মেঘলা সাইডেই জল।
কেন? না কিছু না, তোমার আপু কোথায়? আপু তো ভিতরে আছে। ভিতরে? তুমি এখানে চলো, চলো ভিতরে না চলো। আমার ভিতরে না যাই, চলো তোমার রুমে যাই। কেন কেন? চলো, তোমার আপু তুমি এখানে দাঁড়িয়ে আছো, ঘরে তোমার আপু একা একা, তুমি বলছো উপর দিয়ে চলো, মা ঘরে চলো, আসো। আমরা তোমার রুমে যাই, চলো। কি বলছো? আমরা রুমে যাবো মানে কেন? তোমার আপু রুমে গেলে সমস্যা কি? না কিছু না। তাহলে চলো, আমি যেটা বলছি সেটাই করো। আমি না গেলে হয় না? আমি বলছি না, শুনে চলে এসো। রহিম! শিখা? ছি, এই, তোর এত বড় সাহস! কি রে? কি রে? ম্যাডাম আমি কিছু করি নাই তো। ম্যাডাম আমার কোনো দোষ নাই। বিশ্বাসঘাতক? বেঈমান? ম্যাডাম আমার কোনো দোষ নাই। ম্যাডাম আমি কিছু করি নাই তো। কি রে? ম্যাডাম আমি কিছু করি নাই ম্যাডাম। তুই এত বড় বেইমানি করছিস? আমার খায়া আমার কইরা আমার ম্যাডাম আমি আমার ঘরে কোনো দোষ নাই। আম্মু ম্যাডাম আমার কোনো দোষ নাই ম্যাডাম। আম্মু, ওকে ছেড়ে ম্যাডাম দাও। আমার মাফ করে দেন, আমার কোনো দোষ নাই। আম্মু, এই এই নির্লজ্জ বেহায়া মেয়ে, তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না রে? হ্যাঁ, তাহলে তুমি না, তাহলে তুমি ওই বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলে। কি করবো? আমি ফোন ভিডিও দেখতেছিলাম। কি ভিডিও দেখতেছিলেন? কি ভিডিও? এই 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 শোন শোন শোন, বস, এই বস। তুই যেটা করলি এটা কি ঠিক? ও সামান্য একটা কাজের ছেলে আমার বাড়িতে কাজ করে। তোদেরকে কি আমি স্বাধীনতা দিয়েছি আমার স্বাধীনতার অপব্যয় করার জন্য? তোর লজ্জা করলো না? একবার মনে হলো না এই বাড়ির মান সম্মানের কথা? হ্যাঁ, অবশ্য তোদেরকে কি বলবো বল, ভুলটা তো আমি নিজে করেছি, তাই না? তোদের হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে দিয়েছি। হ্যাঁ, যখন যেভাবে ইচ্ছে করছে ভিডিও দেখছিস, যেটা মন চায় সেটা দেখতেছিস, ভুলটা আমার, তাই না? না আম্মু সরি, ভুল হয়ে গেছে। সরি? তুই যে অপরাধটা করলি তার কি সরি বলে সব সমাধান হয়ে যায়? আজকে যদি এটা 5 কান হয় তাহলে এই বাড়ির মান সম্মান ইজ্জত থাকবে? ঠিক আছে আম্মু, আর হবে না, আর করবো না। ছি 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 ছি, আমার ভাবতেও লজ্জা হচ্ছে, তোরা আমার মেয়ে। ছি, অবশ্য কি আর বলবো বল, আমি তো জুয়ান দুটো মেয়ে বাড়িতে রেখে, কাজের ছেলেকে রেখে যখন তখন বাইরে নিজের কাজে চলে যাই। এটা তো কখনো ভেবে দেখিনি যে জুয়ান মেয়েকে এই অবস্থায় বাড়িতে রেখে একা একা কাজের ছেলেকে ছেড়ে যাওয়াটা উচিত নয়। তাও আবার এই বয়সে তোদের হাতে আমি ভিডিও মোবাইল তুলে দিলাম, কিন্তু ভাবিনি তোরা এরকম করবি। সরি আম্মু, ভুল হয়ে গেছে, আর হবে না, বলছি তো আম্মু, মাফ করে দাও এবারের মতো। ক্ষমা চাচ্ছিস? তোরা যে অপরাধটা করেছিস ক্ষমা করা যায়? তোরা কুমারী মেয়ে, তোদের বিয়ে হয়নি, বাড়ির একটা সামান্য কাজের ছেলের সাথে এই নোংরামিটা করতে তোদের বিবেকে বাঁধলো না? তোর বাবা সেই তোরা যখন ছোট ছোট ছিলি তখন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি কত কষ্ট করে একটা চাকরি করে তোদেরকে বড় করেছি, তিল তিল করে। নিজের জীবনে এমন কোনো ভুল করিনি যাতে তোদের আগামী ভবিষ্যতে কোনো প্রবলেম হয়ে দাঁড়ায়। তোরা সেই আমার মেয়ে হয়ে এত বড় একটা অপরাধ করতে পারলি? আমি সরি, ভুল হয়ে গেছে, মাফ করে দাও আম্মু, সরি। আর হবে না, আর কোনোদিন এরকম করবো না, মাফ করে দাও আম্মু। তোমার আমি বুঝতে পারিনি আমরা।